হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। গত jQuery ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে ট্র্যাভার্সিং করতে হয় বটম থেকে টপের দিকে। অর্থাৎ আমরা কোনো স্প্যানের প্যারেন্টকে কিভাবে টার্গেট করতে পারি, মানে এক্ষেত্রে এলআই, আর এলআই এর প্যারেন্ট এক্ষেত্রে ইউএল এর প্যারেন্ট হলো ডিভ। তো এভাবে আমরা কিন্তু নিচের দিক থেকে উপরের দিকে ট্র্যাভার্স করেছিলাম। ওকে, এই ওয়ার্ডটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা দেখব যে টপ টু বটম আমরা কিভাবে আসতে পারি, অর্থাৎ আমরা চাইল্ডকে কিভাবে টার্গেট করতে পারি। তো এখানে যে সমস্ত কোডগুলো ছিল সেগুলোকে আমি সরিয়ে দিচ্ছি এবং আজকে আমরা ট্র্যাভার্সিং ডাউন। আচ্ছা, তো ডাউনের আসার জন্য আমাদেরকে দুটো অপশন ইউজ করতে হবে, চিলড্রেন আর ফাইন্ড। এই দুটো মেথড আমাদের ইউজ করতে হবে। তো আমি গত যে এক্সাম্পলটা নিয়ে কাজ করছিলাম সেটা নিয়ে কাজ করছি। এক্ষেত্রে খেয়াল করে দেখুন, আমাদের একটা ব্লক আছে, তার ভিতরে ইউএল আছে এবং ইউএল এর মধ্যে এলআই আছে এবং প্রত্যেকটা এলআই এর ভিতরে আবার স্ট্রং বলে একটা ট্যাগ আছে। তো আমি এই ইউএলটাকে প্রথমে টার্গেট করছি। তো সবার প্রথমে আমি যদি ইউএলটাকে টার্গেট করি এবং এর সমস্ত চিলড্রেনকে আমি দেখতে চাই এবং সেগুলোর আমি সিএসএস চেঞ্জ করতে চাই, তাহলে খেয়াল করবেন যে আমি বর্ডার দিচ্ছি। এবার যদি খেয়াল করে দেখেন যে আমি যখন রিফ্রেশ করব, এর যত চাইল্ড আছে সেগুলো কিন্তু ইউএল এর চাইল্ডগুলো কিন্তু বর্ডার পেয়ে গেছে, ঠিক সিএসএস এর মতোই। এবার আমি শুধুমাত্র চাইছি যে পার্টিকুলার একটা এলিমেন্ট, মানে প্রথমটাকে বা শেষেরটাকে, এই দুটোকে আমি কিভাবে টার্গেট করতে পারি। তো আমি চিলড্রেনের মধ্যে এসে আমি কিন্তু এইভাবেও লিখে দিতে পারি যে যে এলআইটা আছে সেই এলআই এর যে ফার্স্ট আছে, তো সেটাকে যদি আমি এইভাবে লিখি তাহলে আমি দেখবো শুধু ফার্স্ট চাইল্ডটা, তো শুধুমাত্র ফার্স্ট চাইল্ডটা এখানে এসছে। এবার আমি যদি এখানে লাস্ট এইভাবে লিখি এবং এটাকে রিফ্রেশ করি তাহলে দেখবেন যে লাস্ট চাইল্ডটা কিন্তু এখানে এসছে। তো এখন এইভাবে চিলড্রেন হিসাবে আমরা যে কোনো এলিমেন্টকে এইভাবে টার্গেট করতে পারি, এটা হলো অপশনাল। আর আমি যদি শুধু চিলড্রেন লিখি তাহলে এর কোনো একটা এলিমেন্টের আন্ডারে যতগুলো চাইল্ড আছে সবকটা কিন্তু একসঙ্গে কাজ করবে। এবার আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, আমি যদি এখানে ইউএল না লিখে আমি যদি ব্লক লিখতাম তাহলে কি হতো। তো সেক্ষেত্রে খেয়াল করে দেখবেন যে এই যে ইউএলটা আছে, ইউএলটাই কিন্তু এখানে বর্ডার হিসাবে দেখাচ্ছে, মানে বর্ডারটা ইউএলই পেয়েছে। এবার আমি যদি এখানে শুধু লিখতাম যে এলআই তাহলে কি হতো সেক্ষেত্রে দেখুন এই এলআই এর কিন্তু প্রত্যেকটা এলআই এর কিন্তু একটা করে চাইল্ড আছে, অর্থাৎ স্ট্রং ট্যাগ। তো সেই স্ট্রং গুলোই কিন্তু এখানে বর্ডারটা পেয়েছে। তো আশা করি বোঝা গেছে যে আমরা কিভাবে টপ টু বটম আসতে পারি, মানে কোনো চিলড্রেনকে আমরা টার্গেট করতে পারি। আচ্ছা, এবার আমরা পার্টিকুলারলি এইভাবে যদি আমি চাই কখনো যে ডট ব্লক কোনো একটা ব্লকের আন্ডারে, এটা আমি জানি যে ব্লকের আন্ডারে ইউএলএলআই স্ট্রং অনেক কিছু আছে, কিন্তু আমি ডাইরেক্ট যদি স্ট্রংটাকে টার্গেট করতে চাই তাহলে আমি এভাবে ফাইন্ড লিখতে পারি। ফাইন্ড লিখে আমি এখানে এসে যদি লিখে দিই স্ট্রং, তাহলে আমি কি দেখতে পাবো যে যত স্ট্রং ট্যাগ আছে সেগুলো কিন্তু স্টাইল হয়ে গেছে। ওকে, তো আমি ব্লকের এখান থেকে ব্লক থেকে আমি কিন্তু স্ট্রংকে এইভাবে টার্গেট করতে পারি। আর আমি যদি সমস্ত কিছুকে টার্গেট করতে চাই তাহলে আমি এখানে যদি স্টার প্রেস করি তাহলে দেখবেন সমস্ত কিছু ইউএল, এলআই এবং স্ট্রং ট্যাগ সমস্ত কিছুই সিলেক্ট হয়েছে একই সঙ্গে। তো স্টার মানে হলো কিন্তু অল। তো এটাই ছিল আমাদের ডিসেন্ডেন্ট যে মেথড, চিলড্রেন আর ফাইন্ডের কাজ। তো পরবর্তী এপিসোডে আমরা কোনো একটা প্রজেক্ট দেখব এবং আমরা মাঝে মধ্যেই ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন এখানে আপলোড করব। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।